দেখুন, আপনার বাসা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু সমস্যা একটা। কি সমস্যা? সমস্যাটা হলো আমি একা মানুষ থাকবো, সেই হিসাবে ভাড়াটা একটু বেশি হয়ে যায়। ও তাই? কোনো অসুবিধা নেই। আপনি একা যখন থাকবেন তাহলে 5,000 টাকা কম দিলে হবে। থ্যাংক ইউ সো মাচ, এতটুকু হলেই হবে। তাহলে আমি কালকে থেকে উঠে যাই। আপনি যদি চান আজকে উঠতে পারেন। না না, আজকে না, তারপর আমি বাসায় যেয়ে আপনাকে কল করবো, আচ্ছা, কনফার্ম জানাবো। ঠিক আছে। আচ্ছা তাহলে, হ্যাঁ, আসুন। ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলাম একটু খবরাখবর নিতে। বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, বসুন না। এই বাড়িওয়ালা বলতে তো একটা কথা, যদি আমি খবরই না নিলাম ভাইটা তাহলে কেমন বাড়িওয়ালা হলো? আচ্ছা বলেন, কেমন আছেন? হ্যাঁ, আমি তো ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আ হঠাৎ কিছু না, লাগবে নাকি? না, না, তেমন কিছু না। আমি যেহেতু বাড়িওয়ালা, ভাইটার খবরটা নিতে আসছি। সেইটা অবশ্য ঠিক আছে। আ বিষয়টা আমার খুব ভালো লেগেছে যে আপনার এখানে ভাড়া নিয়েছি রুম। আপনি আমার খোঁজ খবর নিতে আসছেন। এরকম সচরাচর কয়জন বাড়িওয়ালা নেয় বলেন? ধন্যবাদ। আচ্ছা, মানে আপনার কোনো তো এখানে থাকতে অসুবিধা হচ্ছে না? আমার বাসাটা কেমন লাগছে আপনার? ভালো লাগছে, বাট একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা এই যে জানালাটার লক নষ্ট, মানে জানালাটা লাগাতে পারছি না কোনোভাবে। একা মানুষ ঘরে থাকি রাত বিরাতে। কখন জানালা দিয়ে কে কি নিয়ে যায়, বা এখনকার যে যুগ বুঝনি তো, নষ্ট হয়ে গেলে তো সমস্যা। আচ্ছা, আপনি আমাকে জানিয়েছেন, আপনি নিশ্চিন্তে থাকেন। আজকে তো সম্ভব না। কালকে সকালে আমি মিস্ত্রি পাঠিয়ে দেব। যা কিছু ঠিক করার ওকে দিয়ে করিয়ে নিন। কেমন? আচ্ছা ঠিক আছে। আপনার জন্য বা চা বা কফি নিয়ে আসি? না, 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 না। আপনার সাথে কথা বলেছি তাতেই আমার পেট ভরে গিয়েছে। আ শুনুন আরেকটা কথা। যখন যা কিছু লাগে, যখনই যেটা দরকার আমাকে ডাকলেই আমি ব্যবস্থা করে দেব। ঠিক আছে? আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না। তাহলে আসি, হ্যাঁ? আচ্ছা, ভালো থাকবেন। ঠিক আছে। আর আবারও বললাম যখন কিছু লাগে বলবেন কিন্তু, হ্যাঁ? ঠিক আছে, বলবো। আসি। আচ্ছা। যাক, সচরাচর সব বাড়িওয়ালার এমন হয় না। এই বাড়িওয়ালাটা মনে হয় অনেক ভালো। কে কে এখানে? এই রুমে কে কে? কেউ তো নেই। তাহলে আমার এমন লাগছে কেন যে ঘরের মধ্যে কে একজন আমার চারপাশে হাঁটাহাঁটি করছে। ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি, ওয়ালাইকুম বসেন না। আসসালাম। আহ, আমি তো কফি খাচ্ছি, আপনার জন্য একটা নিয়ে আসি। জি না, ধন্যবাদ। আমি খেয়ে আসছি। বাহ! ঘরগুলো তো একদম সুন্দর করে রেখেছেন। হ্যাঁ, একজন মানুষ, একা একা থাকি, চিন্তা করলাম যে নিজের মতো পরিপাটি করে রাখি। আমি আবার একটু শৌখিন মানুষ তো,
পরিপাটি জিনিস আমার খুব ভালো লাগে, সবসময় সবকিছু গুছানো থাকবে, যেমন আমি থাকি। আচ্ছা, এমনি কি কোনো সমস্যা আছে আর? সমস্যা হচ্ছে না, কিন্তু আমার না এখানে আসার পর থেকে জানি কেমন লাগে, এমন মনে হয় যে এই ঘরটার মধ্যে কিছু একটা আছে, মানে সবসময় অনুভব করি যে আমার পিছনে আশেপাশে আমার সাথে কে যেন চলাফেরা করে, এরকম একটু ভয় ভয় লাগে। মানে কোনো সমস্যা আছে এখানে? না, তেমন কিছু নেই। আপনি একা থাকেন তো, সেই কারণে হয়তো আপনার কাছে এমনটি লাগে। কিন্তু একা তো আমি সব সময় ছিলাম, আগে তো কখনো এমন লাগেনি। এখানে আসার পর থেকে কেমন যেন লাগে, আমার মাঝে মাঝে ভয় লাগে। আসলে কি কয়দিন থাকলেই আপনি এটা ঠিক হয়ে যাবে। তাহলে আমি আসি। চা বা কফি কিছু একটা দেই? না না না, ধন্যবাদ, আরেকদিন খাবো। ঠিক আছে। আরে বান্ধবী, এত চিন্তা কিসের? তুই এক কাজ কর, তুই আমার বাসায় চলে আয়। বাসা খালিই থাকে সবসময়, একাই থাকি, দুজন মিলে আড্ডা দিতে পারবো। না না, আমি যেতে পারবো না, আমার বাসা থেকে বের হতে একদম ইচ্ছা করে না। হ্যাঁ, চলে আয়। কখন আসবি বল? আচ্ছা, ফোনটা হাই, রাখছি। হ্যালো, আপনাকে তো চিনলাম না। আমি আপনাদের এই এলাকাতেই থাকি। ও আচ্ছা, আচ্ছা বসুন না। থ্যাংক ইউ। ওয়েলকাম। কিছু বলবেন? আসলে প্রথমে সরি বলে নিচ্ছি। আপনার পারমিশন ছাড়া আমি কিছু ছবি তুলছিলাম আপনার। আপনি তখন লেকের পাড়ে গেছিলেন, খুব ভালো লাগছিল দেখতে, সেজন্য কয়েকটা ছবি তুলছিলাম আমি। আচ্ছা, আপনি দেখি তো কেমন ছবি তুলেছেন। দেখবেন? আচ্ছা দাঁড়ান, এই যে দেখেন। ওয়াও, আপনি এত সুন্দর ছবি তুলতে পারেন। থ্যাংক ইউ। আপনি যখন প্রথম বলেছিলেন যে আমার পারমিশন ছাড়া আমার ছবি তুলেছেন, তখন আমার অনেক রাগ উঠেছিল, বাট ছবিগুলো দেখার পরে এখন ভালো লাগছে। আসলে ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর ছবি কি করে তুলেন? ও আচ্ছা, যাক বাবা, ভয় পেয়ে গেছিলাম, মেঘ কেটে গেলাম। আরে, ভয়ের কিছু নেই। আচ্ছা, আপনি যে বললেন আমার বাসার আশেপাশে আপনি থাকেন, কোন জায়গাটা থাকেন আপনি? এই যে আপনাদের বাড়ির পরে যে বাড়িটা আছে ওইটাই আমাদের বাড়ি, ওখানেই থাকি। আচ্ছা, মানে আমার বাসার যে ওই সাইডে যে বাসাটা ওইটাই আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাই হাই, এত কাছে থেকেও এতদিন কারোর সাথে দেখা হয় নাই, আজকে হঠাৎ করে দেখা হয়ে গেল। যাই হোক, আপনি যদি না আসতেন তাহলে তো আপনার সাথে পরিচয় হতো না। এসে খুব ভালো করছেন। এই যে, এটা হচ্ছে আমার বাসা। সিঙ্গেল মানুষ, একাই থাকি। টুকিটাকি নিজের মতো করে গুছিয়ে রাখছি। জানি না আপনার কাছে কেমন লাগছে। ভালো না লাগলে কিছু মনে মনে ভাইবেন না আমাকে নিয়ে। না না, যথেষ্ট পরিপাটি আছে, সুন্দর, খারাপ না। আচ্ছা, এক কাজ করেন, আমার সাথে চলেন, আমার বেডরুমটা আপনাকে দেখিয়ে নিয়ে আসি। বেডরুমে যাবো? আরে আসেন। ঠিক আছে, চলো। আসুন, এই যে সিঙ্গেল মানুষের বেডরুম। কেমন লাগে? আপনিও সুন্দর, আপনার রুমটাও সুন্দর। এই যে আপনাদের পুরুষ মানুষদের একটা সমস্যা কি জানেন? মেয়ে মানুষ দেখলে সুন্দর হোক আর না হোক এত প্রশংসা করেন, একদম। আসলে আমি অন্যদের মতো না, আমি একটু আলাদা। আমি ভালোকে ভালো আর কালোকে কালো বলতে পছন্দ করি। আপনি কি পছন্দ করেন না করেন সেটা আমি জানি না, বাট আপনার ছবি তোলার স্টাইলগুলো আমার বেশ পছন্দ হয়েছে। ভালো ছবি তুলতে পারেন, আমাকে একদিন শিখাবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, শিখাবো। অনেক সময় ধরে আসছেন, খালি বসে আছেন, কিছু খেতে দিই, কি খাবেন বলেন? না না না, আজ কিছু খাবো না, আমাকে একটু এক জায়গায় যেতে হবে, কিছু ফটোশুটের কাজ আছে তো, আজ উঠি আমি। ও, এখন চলে যাবেন? হ্যাঁ, এখনই চলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ উঠি, আচ্ছা, অনেকদিন আসবো। আবার আসবেন। ওকে, বাই। বাই। টাটা। আবার আসবেন। হ্যাঁ অবশ্যই। এই যে এই ছবিটা দেখো। এই আগেরটা দেখি, আগেরটা। আগেরটা, এই যে দেখো, জুম করে দিলাম, সুন্দর হয়েছে না? হুম হুম, অনেক সুন্দর। আচ্ছা, হুম। তুমি এত সুন্দর করে ছবি কি করে তোলো? আমাকে একটু শিখিয়ে দিবে? প্র্যাকটিস প্র্যাকটিস। আমিও তোমার মতো এরকম করে ছবি তুলতে চাই। হ্যাঁ অবশ্যই শিখবে, সমস্যা কোথায়।
কি হচ্ছে? যা হচ্ছে হচ্ছে, জাস্ট তুমি চুপ। চুপ? দিন দিন তোমার মায়ায় শুধু পড়তেছি। দিন দিন যে কেন তোমার মায়া এত জড়াচ্ছি আমি নিজেও বুঝতে পারছি না। দেখো, মায়া তো আমিও কম করিনি, তাই না? প্রচুর মায়া তোমাদের। তোমাদের ছেলেদের মায়া কোন পর্যন্ত জানো? যতদিন না পর্যন্ত কাছে পাবা ততদিন পর্যন্ত মায়া। হাই রে, পাগলের মতো ছুটাছুটি করো, একবার পেয়ে গেলে তখন আর দাম দাও না। তোমাকে আমি আগেও বলেছি, আমি বাকি 8-10 জনের মতো নই, আমি কিন্তু একটু ডিফারেন্ট। বেশি ক্লোজ হয়ে যাচ্ছি আমরা কিন্তু এখন। আমার না গলাটা শুকায় গেছে, একটু পানি খেয়ে আসি। আর তুমিও তো অনেকক্ষণ হয়েছে আসছো, পানি নিয়ে আসি একটু। ঠিক আছে, যাও। কি হলো? দেখি দেখি, পায়ে ব্যথা হয়েছে। আহা, আস্তে। একটু সাবধানে যাবে না? দেখি, পাটা উঠো, পাটা উঠো। রে, এত ব্যথা পাগলামি পাইছে। করলে হয়? দেখি, আমি দেখছি। এখানে লাগছে? এখানে? তুমি হাত দিয়েছো, এখন পায়ের ব্যথা চলে গেছে। এখন যে মনের মধ্যে ব্যথা উঠছে কি বলছো? সেটা বন্ধ করো। কি বলছো? এইমাত্র তুমি পায়ে ব্যথা পেলে, পায়ের ব্যথা এখন বুকে চলে এসেছে। কথা নেই। আসসালাম, একটু কোথায়? আসসালামু আলাইকুম। সুজন, তুমি এখানে? না, ওই আঙ্কেল, ওই যে ওনার কিছু ছবি ছিল আমার আমার ল্যাপটপে, পরে ওই যে ছবিগুলো দেওয়ার জন্য আসছে। তো ভালো কথা, ছবি দিতে আসছো, কিন্তু এইখানে বেডের মধ্যে তুমি এটা কেমন ছবি দিচ্ছ? এই অসামাজিক কাজ করছো, তাও আমি নিজের চোখে দেখলাম। এই যে, আপনার মনে হয় না আপনি একটু বেশি কথা বলছেন? আমি কিন্তু এই রুমটা আপনার কাছ থেকে ভাড়া নিয়েছি, এখন এটা আমার ঘর। আমার ঘরে আমার যা ইচ্ছা তা করবো, যাকে ইচ্ছা তাকে আনবো। আপনার সমস্যা কি? আপনি কেন এইসব বিষয়ে নাক গলাচ্ছেন? আর এত রাত করে আপনি কেন এখানে আসছেন? আপনার কথাটা ভুল। হ্যাঁ, আপনি যাই খুশি তাই করবেন সেটা তো হবে না, বাড়িটা তো আমার। আপনি অসামাজিক কাজ একটা বাইরের লোককে নিয়ে আসছেন, আর সেখানে আপনি বড় গলায় বলছেন। মালিক হয়েছেন তো কি হয়েছে? মাথাকে একবার কিনে রাখছেন যে যখন যা ইচ্ছে তা বলবেন আর আমাদের শুনতে হবে কেন? নো, আপনি ভালোই ভালো এখান থেকে চলে যান। যান, গেট খোলা আছে। বেরিয়ে যাবো মানে? একটা পরপুরুষকে আপনি আপনার বিস্তারে মানে বেডে এনে অসামাজিক কাজ করছেন, আর আমাকে বলছেন বেরিয়ে যেতে? দরজাটা খোলা আছে, আপনি যেতে পারেন। সুন্দর মতো বলতেছি, যদি বেরিয়ে না যান তাহলে কিন্তু আপনি আমার খারাপ চেহারাটা দেখবেন। যান। যাচ্ছি, তবে কাজটা ভালো হলো না। কি যে একটা মহা মুশকিল। আমার রুম আমি ভাড়া দিই, যা ইচ্ছা আমি করবো, সে কারণ না গলাবে? না, তাই বলে একটু ঝামেলা হয়ে গেল না? কিছু হয়নি। সত্যি কিছু হবে না? না, এখন যে আমার অনেক কিছু হয়ে যাবে যদি তুমি আমাকে শান্ত না করো। আমি তো শান্ত করতেই গিয়েছিলাম, হঠাৎ তোমার বাড়িওয়ালা এসে ডিস্টার্ব করে দিল। কে কে কে? ছাড়া ছাড়া ছাড়া